আজ 28শে জুলাই মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। 15 বছর পর বদলালো চেনা ছবি, নীল সাদা এখন অতীত। নবান্নেও গেরুয়ার ছোঁয়া, বদল হলো প্রধান ফলকের রং। বিধানসভায় নওশাদের উপস্থিতির প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, বিরোধীদের জন্য বাড়তি সময়ের আশ্বাস। মমতার হাত ছাড়ছেন একের পর এক নেতা, তৃণমূল কি তবে শেষ? মুখ খুললেন প্রাক্তন পরামর্শদাতা প্রশান্ত কিশোর। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিস্তারিত খবর শোনার আগে আপনারা খবর শুনছেন বেনিপুর টিভি থেকে। আমাদের প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। 15 বছর পর বদলাল চেনা ছবি, নীল সাদা এখন অতীত। নবান্নেও গেরুজার ছোঁয়া, বদল হল প্রধান ফলকের রং। পশ্চিমবঙ্গের প্রশাসনিক সদর দপ্তর নবান্নে দীর্ঘ প্রায় 15 বছর পর দৃশ্যমান একটি পরিবর্তন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ভবনের প্রধান নামফলকে এতদিন যে নীলসাদা রঙের ব্যবহার ছিল তা বদলে নতুন রঙে সাজানো হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে নতুন ফলকে গেরুজা রঙের ছোঁয়া রয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। এই পরিবর্তনের পর শাসক ও বিরোধী উভয় শিবির থেকেই ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া সামনে এসেছে। একাংশের মতে এটি কেবল নান্দনিক বা প্রশাসনিক সংস্কারের অংশ। অন্যদিকে বিরোধীদের দাবি এই রং পরিবর্তনের পেছনে রাজনৈতিক বার্তা রয়েছে। তবে সরকারিভাবে রং পরিবর্তনের কারণ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা এখনও সামনে আসেনি। নবান্ন পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন। এখানে মুখ্যমন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ পরিচালিত হয়। ফলে এই ভবনের যে কোনো দৃশ্যমান পরিবর্তন সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও বিশেষ গুরুত্ব পায়। সামাজিক যোগাযোগ। পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে এক ভিন্ন রাজনৈতিক পরিবেশের ইঙ্গিত মিলল। নতুন স্পিকার নির্বাচনের পর বিভিন্ন দলের প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। সেই সময় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপস্থিতি ও নিয়মিত অংশগ্রহণের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি স্পিকারকে অনুরোধ করেন বিরোধী দলের বিধায়কদের বক্তব্য রাখার জন্য পর্যাপ্ত সময় ও সম্মান নিশ্চিত করতে। +1 অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে নওশাদ সিদ্দিকী বলেন, অতীতে বিরোধীদের অনেক সময় পূর্ণ বক্তব্য রাখার সুযোগ মিলত না। তবে বর্তমান অধিবেশনে তাকে কথা বলার সুযোগ দেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আরও আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও বিরোধী দলের মতামত গুরুত্বের সঙ্গে শোনা হবে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে। +1 মুখ্যমন্ত্রীও বলেন, সরকার গঠনমূলক বিরোধিতাকে স্বাগত জানায় এবং বিধানসভায় সব দলের বক্তব্য শোনার পরিবেশ বজায় রাখতে চায়। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে বিধানসভার কার্যক্রম আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার দিকেই এই বার্তা ইঙ্গিত করছে। এছাড়াও অধিবেশন সাধারণ মানুষের জন্য লাইভ সম্প্রচারের ঘোষণাও করা হয়েছে, যাতে নাগরিকরা সরাসরি বিধানসভায় শাসক ও বিরোধী উভয় পক্ষের বক্তব্য দেখতে পারেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসে একের পর এক নেতার দলত্যাগ নিয়ে জোর আলোচনা চলছে। এই পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। এমন আবহেই মুখ খুলেছেন তৃণমূলের প্রাক্তন নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের শক্তি শুধু কয়েকজন নেতার ওপর নির্ভর করে না, সংগঠন, কর্মী এবং জনসমর্থনই শেষ পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকা পালন করে। The Indian Express +1 অন্যদিকে সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাধিক নেতা ও জনপ্রতিনিধির দল ছাড়ার ঘটনায় রাজনৈতিক মহলে চর্চা আরও বেড়েছে। বিরোধীরা দাবি করছে এটি দলের সাংগঠনিক দুর্বলতার লক্ষণ। তবে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ মানতে নারাজ। দলের বক্তব্য, কিছু নেতা দল ছাড়লেও সংগঠন এখনও শক্তিশালী এবং সাধারণ কর্মীরাই দলের মূল ভরসা। Hindustan Times +1 রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় নেতাদের দলত্যাগ অবশ্যই গুরুত্বপূর্ণ ঘটনা, তবে শুধুমাত্র তার ভিত্তিতে কোনো দলের ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না। আগামী দিনে সংগঠন কতটা নিজেদের পুনর্গঠন করতে পারে এবং মানুষের সমর্থন ধরে রাখতে পারে, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফলে তৃণমূলের ভবিষ্যৎ কী হবে তার উত্তর মিলবে আগামী রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের ফলাফলের ওপর। দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর কেন্দ্র সরকার সংসদে কড়া আইন এনেছে, যার লক্ষ্য পরীক্ষায় দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস এবং অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এই আইনে দোষীদের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। The Indian Express এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, পরীক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য রাখতে প্রয়োজনে রাজ্যেও আরও কঠোর আইন আনা হতে পারে। তার বক্তব্য, যদি বিদ্যমান আইনে অপরাধ দমন সম্ভব না হয় তাহলে বাংলার পরিস্থিতি অনুযায়ী আলাদা আইন প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর এবং কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। ABP Ananda +1 তবে বিরোধী দলগুলির দাবি, শুধু নতুন আইন করলেই সমস্যার সমাধান হবে না। তাদের মতে আইন কার্যকর করার পাশাপাশি পরীক্ষা পরিচালনার পদ্ধতি আরও স্বচ্ছ করা, প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং দ্রুত তদন্ত নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশ আশা করছেন, কঠোর আইনের ফলে ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা কমবে এবং মেধার ভিত্তিতেই চাকরি ও শিক্ষার সুযোগ নিশ্চিত হবে।
বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক চললেও পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। উত্তরবঙ্গের উন্নয়নকে আরও গতি দিতে শিলিগুড়ি সফরে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, উত্তরবঙ্গের মানুষকে ছোটখাটো প্রশাসনিক কাজের জন্য বারবার কলকাতায় ছুটে আসতে না হয়, সেই লক্ষ্যেই উত্তরকন্যায় আরও সরকারি দপ্তরের কাজ শুরু করা হবে। এতে সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে বলে সরকারের আশা। Sangbad Pratidin +1. সোমবার শিলিগুড়ি বর্ধমান রোডের নতুন উড়ালপুলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উত্তরবঙ্গের রাস্তা, যোগাযোগ ব্যবস্থা ও প্রশাসনিক পরিকাঠামোর উন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার। তার দাবি, নতুন উড়ালপুল চালু হওয়ায় যানজট কমবে, যাতায়াত আরও দ্রুত হবে এবং ব্যবসা-বাণিজ্য উপকৃত হবে। Sangbad Pratidin +1. মুখ্যমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে উত্তরবঙ্গে রাস্তা, রেল ও বিমানবন্দর সহ বিভিন্ন পরিকাঠামো প্রকল্পে আরও বিনিয়োগ করা হবে। পাশাপাশি উত্তরকন্যাকে আরও কার্যকর প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন, যাতে উত্তরবঙ্গের সাধারণ মানুষ দ্রুত সরকারি পরিষেবা পান। Sangbad Pratidin +1. মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। সরকারের দাবি, উত্তরবঙ্গের দীর্ঘদিনের উন্নয়নের চাহিদা পূরণ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে বিরোধীদের একাংশের বক্তব্য, ঘোষণাগুলি বাস্তবে কত দ্রুত কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়। আপাতত উত্তরকন্যায় আরও দপ্তর চালুর পরিকল্পনা এবং নতুন উড়ালপুলের উদ্বোধন উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে নতুন করে আশার সঞ্চার করেছে। সিকিমে সাম্প্রতিক এক দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের কয়েকজন শ্রমিকের মৃত্যু ও একাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে রাজ্য সরকার। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, এই কঠিন সময়ে সরকার তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করা হবে। সরকারি সূত্রে জানানো হয়েছে, নিহত শ্রমিকদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি পরিবারের একজন যোগ্য সদস্যকে সরকারি বা উপযুক্ত ক্ষেত্রে চাকরির সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে। আহতদের চিকিৎসার দিকেও নজর রাখা হচ্ছে এবং তাদের দ্রুত সুস্থতার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দুর্ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। পাশাপাশি নিহতদের মরদেহ দ্রুত নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর নিহত শ্রমিকদের পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন সামাজিক সংগঠনও এগিয়ে এসেছে। অনেকেই দাবি করেছেন, ভবিষ্যতে বাইরে কাজে যাওয়া শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও জোর দেওয়া হচ্ছে। মালদহের ঐতিহাসিক আদিনা মসজিদকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি একদল ব্যক্তি ওই চত্বরে পুজো করার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। আদিনা মসজিদ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং এটি এডিনা মস্কুই হিসেবে সংরক্ষিত। আবেদনকারীদের দাবি, ওই স্থানে অতীতে একটি মন্দির ছিল এবং সেই ঐতিহাসিক দাবি সামনে রেখেই সেখানে ধর্মীয় আচার পালনের অনুমতি চাওয়া হয়েছে। অন্যদিকে মুসলিম সংগঠনগুলির বক্তব্য, আদিনা মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ এবং এর বর্তমান মর্যাদা ও ঐতিহ্য বজায় রাখা উচিত। দুই পক্ষের ভিন্ন অবস্থানের কারণে বিষয়টি নিয়ে জেলা জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। কোনো পক্ষকেই আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। প্রয়োজনীয় অনুমতি ও আদালতের নির্দেশ মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ইতিহাসবিদদের একাংশের মতে, এ ধরনের সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঐতিহাসিক নথি, আদালতের নির্দেশ এবং প্রত্নতাত্ত্বিক তথ্যকে গুরুত্ব দেওয়া জরুরি। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিষয়টি নিয়ে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া চলছে, তাই চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো পক্ষের দাবিকে নিশ্চিত সত্য হিসেবে ধরা যাচ্ছে না। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের কাছে সংযম বজায় রাখার আবেদন জানানো হয়েছে। বীরভূমের তৃণমূল নেতা অ্যানাব্রেটা মণ্ডলকে ঘিরে ইটভাটা সংক্রান্ত একটি মামলায় আদালত শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তে প্রয়োজন হলে তাকে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া মামলার তদন্তে কোনোভাবেই বাধা সৃষ্টি করা যাবে না। এই মামলাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। আদালতে শুনানির সময় অনুব্রত মণ্ডলের আইনজীবীরা দাবি করেন, তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগের যথাযথ তদন্ত হওয়া উচিত এবং তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন। অন্যদিকে তদন্তকারী পক্ষ জানায়, মামলার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত শর্তসাপেক্ষে আগাম জামিনের নির্দেশ দেয়। আদালত স্পষ্ট করে জানিয়েছে, আগাম জামিন পাওয়া মানেই মামলার নিষ্পত্তি নয়। তদন্ত চলবে এবং ভবিষ্যতে প্রয়োজনে আদালতে হাজিরা দিতে হতে পারে। তদন্তে অসহযোগিতা বা আদালতের শর্ত ভঙ্গ হলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে।
বিরোধীরা বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছে। অন্যদিকে তৃণমূলের দাবি, আদালতের নির্দেশকে সম্মান জানানো উচিত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। এখন নজর তদন্তের পরবর্তী ধাপের দিকে। তদন্তকারী সংস্থা আদালতের নির্দেশ মেনে মামলার তদন্ত চালিয়ে যাবে এবং প্রয়োজনীয় তথ্যপ্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ফলে এই মামলার ভবিষ্যৎ অগ্রগতি এখন সম্পূর্ণভাবে তদন্ত ও আদালতের পরবর্তী নির্দেশের ওপর নির্ভর করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সরব হয়েছেন অভিনেতা অনুপম খের। তিনি নিজের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করে বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে অপমান করা উচিত নয়। তার মতে, গণতন্ত্রের সমালোচনার অধিকার যেমন রয়েছে, তেমনি শালীনতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। অনুপম খেরের এই পোস্ট প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। একাংশ তার বক্তব্যকে সমর্থন করে বলেন, রাজনৈতিক বিতর্কে ব্যক্তিগত আক্রমণ গ্রহণযোগ্য নয়। আবার অন্য একাংশ তার মতের বিরোধিতা করে বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন। ফলে অল্প সময়ের মধ্যেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ট্রোলিংয়ের মুখে পড়লেও অনুপম খের নিজের অবস্থান থেকে সরে আসেননি। তিনি জানান, দেশের গণতান্ত্রিক পরিবেশে মত প্রকাশের স্বাধীনতা থাকা জরুরি, তবে সেই স্বাধীনতার অপব্যবহার করে কাউকে অপমান করা উচিত নয়। তার বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক বিষয় নিয়ে মত প্রকাশের পর তার পক্ষে ও বিপক্ষে প্রতিক্রিয়া আসা এখন প্রায় নিয়মিত ঘটনা। তবে এই ঘটনাও আবার মনে করিয়ে দিল, জনজীবনের বিশিষ্ট ব্যক্তিদের একটি পোস্ট কিভাবে মুহূর্তের মধ্যে জাতীয় স্তরের আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর প্রথমবার সংসদে পৌঁছান ধর্মেন্দ্র প্রধান। সেখানে বিজেপি ও এনডিএর একাধিক সাংসদ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয় এবং ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ স্লোগানও ওঠে। এই ঘটনাকে ঘিরে সংসদ চত্বরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। Anand Dabazar +1. এই সংবর্ধনাকে কেন্দ্র করে কংগ্রেস তীব্র কটাক্ষ করে। বিরোধী দলের নেতাদের দাবি, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংক্রান্ত বিতর্কের জেরে যিনি পদত্যাগ করেছেন, তাকে এভাবে সংবর্ধনা দেওয়া রাজনৈতিকভাবে অনুচিত। কংগ্রেসের অভিযোগ, প্রকৃত সমস্যার জবাব না দিয়ে বিজেপি বিষয়টিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। Anand Dabazar +1. অন্যদিকে বিজেপির বক্তব্য, ধর্মেন্দ্র প্রধান দলের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং তার দীর্ঘ রাজনৈতিক অবদানের স্বীকৃতি হিসেবেই সাংসদরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সংসদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, তিনি একজন রাজপথের কর্মী এবং ভবিষ্যতেও মানুষের স্বার্থে কাজ করে যাবেন। Anand Dabazar +1. এই ঘটনাকে ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। একদিকে বিজেপি ধর্মেন্দ্র প্রধানের প্রতি সমর্থন প্রদর্শন করেছে, অন্যদিকে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল বিষয়টিকে রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরেছে। ফলে সংসদের অধিবেশনের পাশাপাশি এই ঘটনাও জাতীয় রাজনীতিতে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।